খিচুড়ি বানাবো বৃষ্টি ওয়েদারের মধ্যে। আর জানো তো তোমরা বৃষ্টি ওয়েদারে ভালো লাগে খিচুড়ি খেতে। এখানে ছোলার ডাল আর আতপ চাল আমি ধুয়ে নিয়েছি, বসিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, ডালটা ভেজে নেব ভালো করে। ডাল আমার ভাজা হয়ে গেছে। আমি আরেকটু ধুয়ে নেব চালটা, ডালটা ভেজে দিলাম যখন, এর জন্য একটু ধুয়ে নেব। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, নারকেল কুড়িয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম, চালগুলো দিয়ে দিলাম, চাল ডাল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, ভালো করে বেটে নেব। আমি একটা বড় আলু কেটে নিলাম। একটু আলু না দিলে আমার ছেলেদের সেই স্বাদ লাগে না। একটা আলুও দিয়ে দিলাম সাথে, আগে দিলে ভেজে দিতে পারতাম, এর মধ্যেই হয়ে যাবে। একটা যে নারকেল ভাজার সুন্দর একটা গন্ধ, নারকেল কুড়া যেমনি পাঁচফোড়ন আর ডালের সব মিলে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বকবো। তোমরা এইভাবে বানাবে, শর্টকাটে ভালো লাগবে। আমি বানাচ্ছি দেখো তোমরা। আমি এটা আরো ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হচ্ছে, যে আওয়াজ হচ্ছে। চাল ডালটা যত ভাজবো সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ আসবে। আমার চাল ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব। দেখো আমি কিছু না কিছু রান্না তো করি, আমারও মনে হয় আমি একটু কিছু করি, যদি কিছু করতে পারি। তার জন্য ভিডিওটা করা বন্ধুরা। আর আমি তো মোবাইলে করি, সব তোমাদের দেখাইতে পারি না, সম্পূর্ণ দেখাইতে পারি না। তোমরা ভাবো আমি কেন সম্পূর্ণটা দেখাইতে পারি না তোমাদের। একা একা করি, আর থাকি তো মাত্র 3 জন, 2 ছেলে কাজে চলে যায়, আমি একা একা রান্না করি আর একা একাই ভিডিওটা করি, যার জন্য রান্না দেখাইলে আর অন্য কিছু করতে পারি না।
মশলা বাটলে তোমাদের দেখাতে পারি না। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। আরও জল দিয়ে দিলাম। আমি খুব ঘনও করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ছোট চামচে 4 চামচ লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। এবার ফুটতে থাকো, তোমাদের তারপরে দেখাবো। আমি দেখো খিচুড়ির সাথে পটল ভাজা করব আর বেগুন ভাজা করব, আর চিংড়ি মাছের বাটার রয়েছে, ওটা আমি বড়া করব। এই দিয়ে আজকে খিচুড়ি খাওয়া দাওয়া হবে, আর পাঁপড় ভাজবো। দেখতে থাকো বন্ধুরা কি কি করতে থাকি। দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার আমি পরপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আবারও একটু ভালো করে নেড়ে দেবো। আমার সব সিদ্ধ হয়ে গেছে, এইবার আঁচটা কমিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম। এবার ঢেকে রাখবো। ততক্ষণে আমি ভাজা করে নেব। কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য। তেল দিয়ে দিলাম, সাদা তেল। বেগুন আর পটল লবণ দিয়ে মেখে রেখেছি। দেখো টাটকা সবজি তো জল বেরিয়ে গেছে, আগে মেখে রাখলে ভালো হয়। আমি পটলটা ছেড়ে দিলাম। আর বেগুন একটু চিনি না দিলে ভালো লাগে না। আগে তো লবণ দিয়েছি, এবার একটু চিনি দিয়ে রাখলাম। এদিকে চিংড়ি মাছের মিক্সচারে করে নিচ্ছি বেসন, আতপ চাল, শুকনো লঙ্কা, হলুদ একসঙ্গে, আর পেঁয়াজ কুচি দিচ্ছি। চিংড়ি মাছটা মিক্সচারে করে নিয়েছি। পটল ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। টাটকা পটল, সুন্দর একটা গন্ধ। যে কোনো সবজি টাটকাই স্বাদ লাগে ভালো। চিংড়ি মাছের পকোড়াটা করে নিচ্ছি।
আমার চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গেছে, দেখো দু পিঠেই। এবার নামিয়ে রাখবো। এবার বেগুন ভাজাটা করে নিলাম, এই তেলের মধ্যে হয়ে যাবে। বেগুন ভাজাও হয়ে গেল। নামিয়ে রাখবো। আর বেগুন ভাজা, পটল ভাজা, আর দেখো চিংড়ি মাছের পকোড়া, আর হচ্ছে খিচুড়ি। কেমন হয়েছে বন্ধুরা বলবে। বৃষ্টির সময়ে এটাই তো ভালো খাবার, আমাদের তো ভালো লাগে, তোমাদের কেমন লাগবে বলবে, কমেন্ট করে জানাবে। আমি কীরকম রান্না করি না করি জানাবে। এই যে আমাদের বৃষ্টির খাওয়া দাওয়া, বৃষ্টির সময় এই খাবারটা আমরা আজকে খাচ্ছি। এই তো খিচুড়ি, খিচুড়ি, গন্ধরাজ লেবু না, এই তো কি কি নিচ্ছ এদিকে না, চিংড়ি মাছের পকোড়া। হ্যাঁ এই যে চিংড়ি মাছের পকোড়া, এটা হচ্ছে পটল ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে পাঁপড়। পাঁপড় ভাজা। খিচুড়ি কেমন হয়েছে দিদি? কি খাচ্ছে খিচুড়ি? রান্না করতে পারি? সত্যি কথা বলবা? আমি একবারে সম্বল দিয়ে শর্টকাটে বানিয়েছি আজকে। দিদি কি খাচ্ছ? খিচুড়ি, খিচুড়ি, চিংড়ি মাছের পকোড়া, বেগুন ভাজা, পটল ভাজা, পটল ভাজা, আবার কি বর্ষাতে খাওয়া জমে গেছে না? আমিও খাচ্ছি, সবাই কম খাচ্ছে, আমি আবার একটু বেশিই খাই।